আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমরা যখন আমাদের ফেসবুক প্রোফাইলে ফিউচার ফটো অ্যাড করতে যাচ্ছি তখনই কিন্তু এই সমস্যাটা আমরা এখানে দেখতে পারতেছি। তো এখানে লেখা আছে ট্রাইড। তো আগে যখন এরকম সমস্যা আমাদের ফেসবুক প্রোফাইলে দিত তখন কিন্তু আমরা আমাদের ফেসবুক প্রোফাইলটিকে লক করে দিতাম বা প্রোফাইল লক করে দিতাম, কিন্তু দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটি কিন্তু অলরেডি লক করা আছে। প্রোফাইলটি লক থাকা সত্ত্বেও এই সমস্যাটার কিন্তু সমাধান হচ্ছে না। তো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে ফিউচার ফটো অ্যাড করবেন আর কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন এটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি আপনাদের কাছে সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো প্রথমে আমাদেরকে যেই কাজটি করতে হবে, আমাদের ফোনে যেই ফেসবুক অ্যাপটি আছে প্রথমে আমরা সেটিকে আনইনস্টল করে দেব। তো আমি আমার ফোনের যে ফেসবুক অ্যাপটি আছে আমি সেটিকে আনইনস্টল করে দিচ্ছি। আপনি আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপটিকে আনইনস্টল করে দেবেন। তো এখান থেকে আমি ফেসবুক অ্যাপটিকে আনইনস্টল করে দিচ্ছি। তো ফেসবুক অ্যাপটিকে আনইনস্টল করে দেওয়ার পর আমার ভিডিওর পিন্ড কমেন্টে আপনারা একটি ফেসবুক লিঙ্ক পেয়ে যাবেন। আমি আবারও বলছি, আপনারা আমার ভিডিওর পিন্ড কমেন্টে একটি ফেসবুক লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ভিডিওর পিন্ড কমেন্টে যে লিঙ্কটি থাকবে সেখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখানে লেখা আছে ডাউনলোড অ্যাপিকে। তো আমরা এখন এই ফেসবুকটিকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য ডাউনলোড অ্যাপিকের উপরে আমরা ট্যাপ করে দেব, ঠিক আছে। তো এখান থেকে আমি ডাউনলোড অ্যাপিকের উপরে ট্যাপ করে দিচ্ছি। তো এখান থেকে ডাউনলোড অ্যাপিকের উপরে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোডের উপরে ট্যাপ করব। ডাউনলোডের উপর ট্যাপ করে দেওয়ার পর এই অ্যাপটি কিন্তু অলরেডি আমার ফোনে ডাউনলোড হচ্ছে। তো অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। এখন অ্যাপটিকে ইনস্টল করার জন্য আমি আমার ফোনে যে ফাইল ম্যানেজার অ্যাপটি আছে সেটিকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমি সেই অ্যাপটিকে প্রথমে ইনস্টল করে নেব, ঠিক আছে। তো আমি অ্যাপটিকে প্রথমে ইনস্টল করে নিচ্ছি। আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করার পর আপনি অ্যাপটিকে ইনস্টল করে দেবেন। তো আমি অ্যাপটিকে ইনস্টল করে দিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমি ইনস্টলের উপর ট্যাপ করব। ইনস্টলের উপর ট্যাপ করে দেওয়ার পর আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমি ডানের উপর ট্যাপ করে দেব। তারপর আমি আমার হোম পেজে চলে আসব। আর এখনও যারা ভিডিওতে একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ফেসবুক অ্যাপটিকে ইনস্টল করে নেওয়ার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো কীভাবে লগ ইন করবেন সেটা আর দেখালাম না। লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর প্রথমে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে লক করে নেবেন। আমার প্রোফাইলটি লক আছে, অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে লক করবেন। লক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এডিট পাবলিক ডিটেলস নামে একটা অপশানস আপনারা পেয়ে যাবেন। এডিট পাবলিক ডিটেলসের উপর ট্যাপ করবেন। তারপর আপনারা নিচে চলে আসবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি নিচে চলে যাচ্ছি। তো এখান থেকে নিচে চলে আসার পর ফিউচার ফটো অ্যাড করার একটা অপশনস কিন্তু তারা দিয়ে দিয়েছে। তো ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাড, আপনারা অ্যাডের উপর ট্যাপ করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 9টি ফটো অ্যাড করার অপশনটি কিন্তু তারা দিয়ে দিয়েছে। তো আমি একটি ফটো অ্যাড করে দেখাচ্ছি কীভাবে অ্যাড করবেন, ঠিক আছে। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো, আপনারা অ্যাড ফটোর উপরে ট্যাপ করবেন। তো এখান থেকে অ্যাড ফটোর উপর ট্যাপ করে দেওয়ার পর কিছু পারমিশন তারা চাইবে, অবশ্যই পারমিশনগুলো আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। তো পারমিশনগুলো দেওয়ার পর আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে আপনার পছন্দের মতো একটি ছবি এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি একটি ছবি দিয়ে দিলাম। এভাবে আপনারা 9টা ছবি অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো আপনার ছবিগুলো দেওয়া শেষ হয়ে গেলে উপরের দিকে সেভ বাটন পাবেন। আপনারা সেভ বাটনের উপর ট্যাপ করে দেবেন। সেভ বাটনের উপরে ট্যাপ করে দিলেই আপনার এই ছবিটি কিন্তু ফিউচার ফটো অ্যাড হয়ে যাবে বা এই ছবিটি কিন্তু সেভ হয়ে যাবে ফিউচার ফটোতে, ঠিক আছে। তো আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি, প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার অ্যাকাউন্টটাকে প্রথমে একটু রিফ্রেশ দিয়ে নিই, প্রোফাইলটাকে রিফ্রেশ দিয়ে নিই, ঠিক আছে। রিফ্রেশ দেওয়ার পরে এখন আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে যে ফিউচার ফটোটি সেটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এভাবেই আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফিউচার ফটো অ্যাড করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।